আসসালামু আলাইকুম, আমি মির্জা ইফাস। চ্যানেল জুলাই 36-এর সারাদিনের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি জাতীয় সংবাদ দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন। 21-22 জুন কুয়ালালামপুরের অবস্থান শেষে তিনি 23 জুন চীনে যাবেন। পররাষ্ট্র সচিব জানান, সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল, নগদ, অর্থ, সেমিকন্ডাক্টর, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সফর শেষে তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় এবং ফুটবল, ক্রিকেটেও দক্ষ। ঢাকা আবাহনীর প্রথম ফুটবল ও হকি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ক্রীড়া সংগঠক ও কোচ হিসেবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1996 সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। মরহুমের জানাজা আজ আগামীকাল বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে এবং এই উদ্যোগের লক্ষ্য দক্ষ মানব সম্পদ তৈরি করা। পাশাপাশি পাবলিক পরীক্ষা আইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নকল বিরোধী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। টাঙ্গাইলের মধুপুরে ছাগল উদ্ধারে পরিত্যক্ত টয়লেটের কূপে নেমে বাবা, ছেলেসহ 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ছাগল তুলতে নেমে এক শিশু নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধারে নামতে গিয়ে পর্যায়ক্রমে আরও 3 জন কূপে নামেন। পরে ফায়ার সার্ভিস এসে 4 জনের মরদেহ উদ্ধার করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 3 দিনের মধ্যে দুবাই পাঠানো হয়েছে। তিনি বলেন, 144 পৃষ্ঠার নথি অনুবাদ করে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে, তবে এখনও কোনো জবাব আসেনি। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।